নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন অর্থাৎ স্করপিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, রিলেশন, সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো চলুন সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য সবার আগে যেটা জানার দরকার, সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। আপনাদের চতুর্থ ভাবে রয়েছেন শনি, পঞ্চম ভাবে রাহু, আপনাদের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি, দশম ভাবে রবি এবং বুধ, আর একাদশ ভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু। তো সময় নষ্ট না করে প্রথমেই দেখে নেওয়া যাক পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে। তো ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্য বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল গ্রহ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। আর রাশিচক্রের সব থেকে খারাপ কোনো ঘর যদি হয়ে থাকে সেটা হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব মোটেই শুভ হয় না। অষ্টম ভাবকে ত্রিকভাব বলা হয়। অষ্টম ভাব আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি নিয়ে আসে। তো পুরো সেপ্টেম্বর মাসে মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করবেন না, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? দেবগুরু আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন। সপ্তম ভাবে দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও সপ্তম ভাবে দেবগুরুর অবস্থান সেপ্টেম্বর মাসে ভালোই থাকবে। তো এখানে পারিবারিক দিক থেকে আপনাদের ভালো থাকবে সেই সম্ভাবনা থাকছে। পরিবারের মানুষদের সাথে বন্ডিং ভালো থাকবে এবং পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটাও প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসে রয়েছে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এই সংক্রান্ত দিক থেকেও পজিটিভ ফল প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড শনিদেব, আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন? শনিদেব আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন। শনিদেব নিজের ঘরেই অবস্থান করছেন। আর এখানে ফোর্থ হাউসে শনিদেব যেহেতু বকরি রয়েছেন, তো থার্ড হাউসেও শনিদেবের প্রভাব অবশ্যই পড়বে। তো এখানে শনিদেব যেহেতু ষরাশিতে অবস্থান করছেন, ষরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কোনো গ্রহই কখনো খারাপ করার চেষ্টা করে না। তো এখানে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, এখানে ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ভালো থাকবে। আর একই সাথে পরিশ্রমের ফলও নিশ্চিতভাবে প্রাপ্তি হবে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার উৎসাহ সেপ্টেম্বর মাসে পাবেন। আর একই সাথে দেখুন থার্ড হাউস সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে একটা কথা বলে রাখতেই হবে, শনিদেব কিন্তু বর্তমানে বকরি রয়েছেন। তো যে কোনো সাকসেস, যে কোনো দিক থেকে বড় কোনো রেজাল্ট প্রাপ্তি হওয়ার ক্ষেত্রে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। কারণ কি? কারণ একটাই, শনিদেব একে তো একটি স্লো গ্রহ, তারপরে শনিদেব বর্তমানে বকরি রয়েছেন, তো আরো স্লো হয়ে গেছেন। তো সাকসেস স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, শুধু সময় একটু বেশি লাগতে পারে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড ও শনিদেব, আর শনিদেব আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন। ফোর্থ হাউসে শনির অবস্থান ভালো থাকছে। তো পুরো সেপ্টেম্বর মাসে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, কিছু রেনোভেশন যদি করতে চান, অবশ্যই করতে পারেন, ভালো সময় থাকছে। আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, অথবা যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন সেই সম্ভাবনা কিন্তু থাকছে। আর একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, তো এখানে বৃশ্চিক রাশির বিদ্যার্থী যারা আছেন, সেপ্টেম্বর মাসে পড়াশোনাও আপনাদের ভালো চলবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, সেপ্টেম্বর মাসে অবশ্যই নিতে পারেন। কোনো এক্সামও যদি থাকে, ভালো ফল অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে,
আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে। আর পঞ্চম ভাবে রয়েছেন রাহু। তো সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব বেশি যে খারাপ থাকছে সেটা তো নয়, তবে এখানে পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, এখানে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হবে। আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের রিলেশনে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু ঝগড়া অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। তো পুরো সেপ্টেম্বর মাসে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দেবগুরুর সাপোর্ট অবশ্যই পাবেন, সেক্ষেত্রে খুব বেশি ভয়ের কিছু থাকছে না। আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ কেমন থাকবে? সন্তান পক্ষ ভালো থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে। তবে এখানে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে, সন্তানকে নিয়ে অকারণ টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকবে। এই টেনশনকে যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র কেতুর সাথে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে শুক্র নিজের ঘরেই প্রবেশ করবেন। আর নিজের ঘরে শুক্রের অবস্থান ভালো থাকবে, কারণ প্রথমেই বলেছি যে কোনো গ্রহ নিজের ঘরে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত যে দিকগুলো আপনাদের একটু মাথায় রাখতেই হবে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে, 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, একটু সন্দেহবাতিকতা থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ রাহুর সপ্তম দৃষ্টি এই সময় শুক্রের উপরে থাকবে। তো একটু প্রবলেম দাম্পত্য জীবনের দিক থেকে থাকতে পারে, ছোটখাটো প্রবলেম। আর একই সাথে শুক্র যেহেতু কেতুর সাথে অবস্থান করছেন, এই সময় আপনার পার্টনারের মধ্যে একটু গোপনীয় স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে গোপনীয়তা থাকতে পারে, আর গোপনীয়তাই কিন্তু কেতুর বৈশিষ্ট্য। তো এই দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের খুব ভালো থাকবে। এখানে শুক্র যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, দাম্পত্য জীবনের দিক থেকে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের দিক থেকে কিছু খুশির খবর, কিছু আনন্দের খবর পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের প্রাপ্তি হতে পারে। বিশেষ করে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। তবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়েও দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। তবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে, এই দিকটা মাথায় রাখবেন, কারণ দ্বাদশ ভাব আমাদের ব্যয়কে ইন্ডিকেট করে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড চন্দ্র। আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো আপনাদের ভাগ্য সংক্রান্ত দিক থেকে কখনো কখনো বাধা বিপত্তির সম্মুখীন তো অবশ্যই আসে। আর একই সাথে সেপ্টেম্বরে কি সমস্যা থাকছে? রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে। তো ভাগ্য সংক্রান্ত দিকটা তো আপনাদের ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন, বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, লাক্সারিয়াস কোনো দ্রব্য যারা ক্রয় করার কথা ভাবছেন, আপনাদেরকে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। না হলে কিন্তু রাহু দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, তো ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত যদি না নেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হলেও হতে পারে। আর একই সাথে নবম ভাব যেহেতু মোটামুটি ভালোই থাকছে, তো স্পিরিচুয়াল দিকটা আপনাদের ভালোই থাকবে। পিতৃপক্ষের দিক থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ নবম ভাবে রাহু দৃষ্টি পিতৃদোষ তৈরি করে। তো এখানে বাবার সাথে আপনার সম্পর্কের একটু বনিবনার প্রবলেম থাকতে পারে। তো বাবার সাথে বন্ডিং যাতে ভালো রাখা যায়, সেই চেষ্টা আপনাদের সেপ্টেম্বর মাসে একটু করতেই হবে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত রবি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তারপর একাদশ ভাবে যাবেন। তো পুরো সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির মানুষদের কর্মজীবনের জায়গাটা অতি বিশেষ ভালো থাকবে, কারণ এখানে রবি আপনাদের কর্মের কারক হয়ে দশম ভাবে অর্থাৎ প্রফেশনের জায়গাতে অবস্থান করছেন, তারপর লাভ স্থানে প্রবেশ করবেন। তো এই এক মাসই আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেপ্টেম্বর মাসে আপনাদের কিন্তু রয়েছে। এখানে রবি যেহেতু সরাসরি লাভস্থানে অবস্থান করছেন, তো এখানে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা যারা করছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো পুরো সেপ্টেম্বর মাসে কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে।
কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। শুধু মন প্রাণ দিয়ে কাজ করে যান, চাকরির চেষ্টা যারা করছেন চাকরির চেষ্টা চালিয়ে যান, সফলতা প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আপনার জন্মছক যদি ভালো থাকে সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের অবশ্যই আসবে। আর একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়, তো এখানে সপ্তম ভাবও আপনাদের ভালো থাকছে। 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তারপর লাভস্থানে বুধ সরাসিতে প্রবেশ করবেন। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে ব্যবসা সংক্রান্ত দিক থেকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে সেটা কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। হ্যাঁ, তবে এখানে সপ্তম ভাবে কিন্তু রাহু দৃষ্টি পড়ছে, তো একটু ভাবনা চিন্তা করে আপনার জন্মছকে সপ্তম ভাব কেমন আছে সেটাকে পরীক্ষা করিয়ে নিয়ে তবেই বড় কোনো ডিসিশন নিতে পারেন। তবে ডিসিশন এখানে আপনাদের জন্য সাকসেসফুল হতে পারে আপনাদের সপ্তম ভাব যদি ভালো থাকে। তো এখানে রাশি অনুযায়ী সপ্তম ভাব আপনাদের ভালোই থাকছে। তো ব্যবসা, ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকে পুরো সেপ্টেম্বর মাসে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? মঙ্গলের অবস্থান ভালো থাকছে না, তো মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমো, রোজ 108 বার। আর একই সাথে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম ক্রিম ক্রমশা শনিশ্চরায় নমো, সেটাও রোজ 108 বার। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।